হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে শুভ দুপুর। এখন বাজে বেলা 1টা, তাহলে দুপুর হয়েই গেছে। ধরো 12টার পর পানেই তো দুপুর হয়ে যায়। তো দেখো রেডি হয়ে নিয়েছি, মার মেয়েতে বেরিয়ে পড়ছি। তো যাব হচ্ছে মার কাছে। তো মেয়ের তো স্কুল ছুটি পড়ে গেছে, তো গরমের ছুটি পড়ে গেছে। এখন কতদিন যে ছুটি পড়বে সেটা জানি না, কারণ স্কুল থেকে নোটিশ দিয়েছে। নোটিশ বলতে একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, তো তো সেই গ্রুপে দিয়েছে যে সরকারি নির্দেশ অনুযায়ী কবে স্কুল খোলা হবে এখনও মানে ডেটটা ঠিক ফাইনাল বলা যাচ্ছে না, তবে জানিয়ে দেওয়া হবে। তো যাই হোক, তো যাচ্ছি মার কাছে, কারণ গতকালকে মাসি এসেছিল। মাসি সোমবার দিন এসছে, আমার মাসির বাড়ি তো শান্তিপুরে। তো মাসি গতকালকে এসেছিল আমাদের বাড়িতে, ওই 1 ঘন্টা মতন ছিল। আমার আর ভিডিও শেয়ার করা হয়নি। বারোদলের মেলায় এসেছিল মা আর মাসি, তো আমার সাথে দেখা করে গেল। তো যাই হোক, চাটা খেয়ে মুড়ি টুড়ি খেয়ে একটু গল্প টল্প করে সিঙ্গারা নিয়ে এসেছিলো। তো খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া বলছি, মুড়ি সিঙ্গারা চাটা খেয়ে মা আর মাসি চলে গেছে। তখন রাত্রি 9টা মতন বাজে। তো তারপরে রাত্রেবেলা মা আবার 11টার সময় ফোন করে বলল যে মাসি বলছে আগামীকাল আসার জন্য। তো কি করব, এবার সকাল থেকে না আমার শরীরটাও খুব একটা ভালো না, কারণ পেটটা একটু প্রবলেম করছিল। কারণ গতকালকে পাঙ্গাস মাছ আর রুই মাছ এনেছিলাম বাজার থেকে। তো রুই মাছ আর পাঙ্গাস মাছ না একসাথে রান্না করেছিলাম। তো আমি পাঙ্গাস মাছটা একদমই পছন্দ করি না, আমার কেমন যেন একটা লাগে। আমি একদমই ভালোবাসি না পাঙ্গাস মাছটা। তো রুই মাছ খাচ্ছি, মনে হচ্ছে কি পাঙ্গাস মাছের গন্ধ আসছে। তো যাই হোক, সেই কারণেই বলে না খাওয়ার জিনিস একটু ঘিন ঘিন করে খেলে না শরীর খারাপ হয়। তো সকালবেলায় না পেটটা খুব ব্যথা করছিল, পেটটা ছেড়ে দিয়েছে আর কি। তো তারপর ঘরে মেট্রোজিল ছিল, সেই মেট্রোজিল খাওয়ার পরে মেয়ে নুন চিনির জল করে দিল, তারপরে পেটে ব্যথাটা না কমলো। তো যাই হোক, ওর জন্য সকাল থেকে শুয়ে টুয়েই ছিলাম। তারপর ঘরটা ঝাড়টা দিয়ে মুছে দিলাম। তোমাদের দাদা তো 10:30টায় তো কাজেই চলে গিয়েছে। তারপর 12টায় জল এলো, আমি স্নান করলাম, মেয়ে স্নান করলো, পুজো টুজো করে তারপরে এই যে এখন বেরোচ্ছি। তো চলে এসেছি দেখো আমাদের বাড়িতে। তো মা দেখো রান্না করছে, আর কড়াইটা তোমরা কিছু মানে ভেবো না কড়াইটার যে অবস্থা। তার কারণ হচ্ছে এটা আমার সেই ঠাকুমা বেঁচে থাকতে সেই ঠাকুমার আমলের কড়াই, জানো তো। তো তখন ঠাকুমা তো কাঠে রান্না টান্না করতো, তো সেই যে এমনভাবে কালিটা বসে গেছিলো আর সেরকমভাবে তোলা হয়নি, আর ওঠাতে চাইলেও না ওঠে না, অনেক দিনের কালি তো। তো মা যাই হোক এটাতেই করে, আর মানে তোলা কড়াই আর নামানো হয় না। তো যাই হোক, তো ওদিকে মাটন করবে আর ওদিকে চিকেন করবে, আর আলু বলছি উচ্ছে কুমড়ো ভাজাটা মার হয়ে গেছে। তার মধ্যে দেখো বাবা হিমসাগর আম এনে রেখেছে, কোথা থেকে জানি না। তো মেয়ে তো মানে কি বলবো, ও আসলে এইসব মানে টক জিনিসটা খুব ভালোবাসে, মাখা টাখা খুব ভালোবাসে। কোথায় পেয়ারা মাখা, কোথায় আমড়া মাখা, কোথায় কদবেল মাখা, কোথায় আম মাখা, কোথায় তেঁতুল মাখা। আমার না এগুলো একদম ভালো লাগে না। তো আম দেখেছে আর নিজেকে ঠিক রাখতে পারছে না, কতক্ষণে খাবে। তো বললো মা কেটে দাও, আমি কেটে দিলাম। আমি একটাও খাবো না, এমনি আমার পেট ভালো না। তো পেটে ব্যথাটা অনেকটা কমেছে, অনেক পরিমাণে জল খাচ্ছি। তো এই দেখো মাসিও বসে আছে। আমি তো এসে নাইটিটা নিয়ে এসেছিলাম, নাইটিটা চেঞ্জ করে নিলাম। তোমাদের দাদাও দুপুরবেলায় আসবে এখানে, একবারে দাদা এসে এখানে স্নান টান করে খাওয়া দাওয়া করবে। আর মেয়ের বইয়ের ব্যাগ নিয়ে এসেছি, জানো তো, কারণ মেয়ের আজকে পড়া রয়েছে সন্ধ্যে 7:30টার সময়। আমি একবারে এখান থেকে সন্ধ্যেবেলায় চাটা খেয়ে বেরিয়ে আর একবারে মেয়েকে পড়াতে দিয়ে তারপরে আমি বাড়ি চলে যাব। আর মাসি আগামীকাল চলে যাবে। তোমাদের দাদা আমি বারবার বললাম যে কালকে একটু আমাদের বাড়িতে চলো, সেদিনকে একটুখানি সময়ের জন্য গেলা গতকালকে, তো সকাল সকাল মার সাথে যাবা, খাওয়া দাওয়া করে তুমি নাহলে পরশু দিন যেও। তো বললো না রে মোনা, অনেক দিন মানে সোমবারে এসছে তো ওটাই মাসির কাছে অনেক, 3 বছর বাদে এলো জানো। মানে একদিন এসেছিল, এরকম 2-3 দিন থাকেনি। ওই বোনের বিয়ের সময় এসে মাসি 4-5 দিন ছিল, আর এই হলো এই জ্যৈষ্ঠ মাসে বোনের বিয়ে 3 বছর হবে। তো যাই হোক কী আর বলি, তো ঠিক আছে আগামী দিন আবার এসে থাকবে। তো তারপর দেখো আমরা ভাত বেড়ে নিয়েছি, যে যেমন পারছি আর কি, বসে পড়েছি মা মাসি আমি মেয়ে। আর তোমরা যারা আমার আগে ডেলি ভ্লগ দেখতে বা দেখো বা দেখেছো, তারা হয়তো জানো, অনেকেই জানো তোমরা। তো মেয়ে হচ্ছে ওর দিদুন বাড়িতে আসলে না খাবার দেওয়ার মানে পরিপাটি হচ্ছে ওর, মানে মানে ওর হচ্ছে খাবার দেওয়ার কাজ, মানে ও আর কি খেতে দেবে সবাইকে। তো যাই হোক, ও আগেই বলবে কেউ কিন্তু খাবারে হাত দেবে না, আমি সবাইকে খেতে দেবো। তো যাই হোক, বাটিতে বাটিতে মাটনটা বেড়ে নেওয়া হয়েছে। আমি তো মাটন খাবো না, আমার জন্য আছে চিকেন। আর চিকেন রাত্রেবেলায় মা মাসি বাবা ওরা রুটি করে নেবে, ওদেরও হয়ে যাবে। তো মাটনটা একবেলার জন্য এনেছিল, ওরা 5 জন খেয়েছে, আমি তো খাবো না মাটন। তো যাই হোক, তো খুব সুন্দর হয়েছিল মা রান্নাগুলো যে করেছিল।
তো একটা ডাল টাল মা বলছিল, আলাম তুমি চিকেন করলা, মাটন করলা, আলু, এই বারবার আলু বেরিয়ে যাচ্ছে কেন মুখ দিয়ে বলো তো আমার। তো উচ্ছে কুমড়ো ভাজা করেছো, তারপরেও আবার কিসের ডাল লাগে। তো যাই হোক আমরা খেয়ে নিচ্ছি। তোমাদের দাদার কথা বলছিল, কিন্তু তোমাদের দাদা সেই বেলা 4টে, কে বসে থাকবে বলো তো 4টে পর্যন্ত। তো আমি বললাম সবাই আমরা খেয়ে নিই, যখন তোমাদের দাদা আসবে ও বাড়িতে ঢুকবে, একটু বসবে, তারপরে স্নান করবে, ওর খেতে খেতে 4টে, তাই না। তো আমরা দেখো খেয়ে টেয়ে নিলাম, তারপর আমরা একটু বসে টসে গল্প করছি। তারপর দেখো তোমাদের দাদা এলো, তো নিয়ে এসছে কোল্ড ড্রিঙ্কস। এত গরম পড়েছে তোমাদেরকে কি বলি, তোমরা জানো 2 দিন একটু বৃষ্টি টিষ্টি হচ্ছিল, একটু ওয়েদারটা ঠান্ডা ছিল, তো আজকে যা রোদ দিয়েছে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো যাই হোক তোমাদের দাদা ফোন করলো যে ঠান্ডা খাবা, আমি বললাম হ্যাঁ তাহলে ঠান্ডা নিয়ে আসো, ফ্রুটি নিয়ে আসো। তো মাও ফ্রুটি ভালোবাসে, তোমাদের দাদাও ভালোবাসে, ওর জন্য ফ্রুটিটাই আনতে বললাম, ওই থামস আপ আনতে বললাম না, ওই 7 আপ স্প্রাইট যেগুলো হয় আর কি। তো একদম গরম, মানে ধুর একদম ঠান্ডা। তো তোমাদের দাদা বললো যে এখনই খেয়ে নাও। তো মাসি তো ওদিকে ঘুমিয়ে পড়েছে, মানে মাসি শুয়েছে আর ঘুমিয়ে পড়েছে, বলছে শরীরটা ভাল লাগছে না, শুয়েছে। আর তোমাদের দাদা ওই ফুটিটা একটু নামিয়ে রাখছে, মানে নাড়িয়ে নিচ্ছে, কারণ নিচটা না জমে থাকে। তো যাই হোক মাকে দেখতে পাচ্ছ, মা একবার নাইটি পরছে একবার শাড়ি পরছে। কারণটা কি, প্রথমে গিয়ে দেখলাম নাইটি পরা, তারপর চান করে এসে অন্য নাইটি পরলো, আবার তোমাদের দাদা যেহেতু আসবে আবার শাড়ি পরে নিল। তোমাদের দাদা চলে যাবে, আমি বললাম ও বেরিয়ে গেলে তুমি আবার নাইটি পরে নিও। কী বলো তো, অভ্যাস হয়ে গেছে না। আমি তো যেমন শাড়ি পরে থাকতেই পারবো না বাবা, আমি ছাপা শাড়ি বাড়িতে পরতে পারি না, পরতে পারি কিন্তু শাড়ি পরে থাকতেই পারবো না। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা খেয়ে নিল, আমরা সবাই খেয়ে নিলাম, বাবাকেও দেয়া হলো। তো মাসিরটা রেখে দেওয়া হলো, মাসি যেহেতু ঘুমিয়ে পড়েছে, তোমাদের দাদা এবার স্নান করতে এসছে, এখন স্নান করে নেবে। পড়ে যাবো, হাত পা ভেঙে যাবে, আরে পড়ে যাবো, হাত পা ভেঙে যাবে, পায়খানা করে ফেলবি তুই। সর, চোখ মুখ লাল হয়ে গেছে আমাকে তুলে, হ্যাঁ আমাকে তুলেছে। তোল দেখি, আবার তোল, তোল দেখি, শেষ তোল। আমি কিন্তু পড়ে যাবো, সর, এমনি পড়েছি, পড়ে যাবো। তোর মতো শুটকো হবো নাকি, এই শরীরের দাম আছে, তোর মতন না শুটকো, ওই জন্য তো তুলতে পারিস না, দাম আছে বলেই তো তুলতে পারিস না। তোকে তো এরকম একটা খেলা মারলে এখান থেকে ওইখানে চলে যাস। তো যাই হোক, তারপরে আমি নিচে নেমে চলে এলাম ছাদ থেকে, তোমাদের দাদা স্নান করছে আর বাবা ওই ঘরে একটু শুয়েছিল, বাবা উঠে এলো, কারণ বাবা একটু বেরোবে, আর মা শুয়ে আছে, মা উঠে যাবে, তোমাদের দাদা আসলে তোমাদের দাদাকে খেতে দেওয়া হবে। ওই ঘরে তোমাদের দাদা একটু বিশ্রাম করে নেবে, ও তো 10-15 মিনিট বিশ্রাম করে, তারপর আবার মানে কাজে চলে যায়। তো যাই হোক, তো আমি যে ভয়েস ওভার অ্যাড করছি, তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেল, কি গরম লাগছিল। আর এখন আমি রাত্রেবেলায় যে ভিডিও এডিট করছি, এখন কিন্তু খুব ঠান্ডা লাগছে, ঘরে আর ফ্যান চলছে না। তো যাই হোক, তারপর দেখো তোমাদের দাদা খেতে বসে পড়েছে। তো তোমাদের দাদাকেও তো মেয়েই খেতে দিচ্ছে, যেহেতু দিদুন বাড়িতে খাচ্ছে বলে কথা, ওকে তো দিতেই হবে। তো কতগুলো লঙ্কা নিয়েছে তোমাদের দাদা দেখো। তো যাই হোক, তো ওই লঙ্কাগুলো খেতে পারেনি, কারণ প্রচণ্ড ঝাল ছিল, 2 না 3টে লঙ্কা খেয়েছে। বলেছিলাম তোমাদের দাদার লঙ্কা খাওয়ার ভিডিও একবার তোমাদের সাথে শেয়ার করব, আর করা হয়নি, তো যদি তোমরা বলো তো করব। তো যাই হোক, তারপর তোমাদের দাদা খেয়ে নিয়ে 10-15 মিনিট বিশ্রাম করে চলে যাবে। তো সকাল থেকে ভালোই ছিলাম, তো কি বলি তোমাদের, একটা মানে ভিডিও দেখে একটা খবর শুনে না মনটা খুব খারাপ হয়ে গেল। বৈশাখী মন্দিরা বোন আছে, তোমরা সকলেই চেনো, আর কি বলি, মানে খুব খারাপ লাগছে। মন্দিরা বোন আর কি হসপিটালে ভর্তি হয়েছে। আমি ভিডিওটা যখন টাইটেল থাম্বনেলটা আমার সামনে আসলো না, মানে আমি মানে এত কষ্ট হচ্ছিল আমার, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো সাথে সাথে ফোন করলাম বৈশাখী বোনকে, তো মনে হলো কি খবরটা পেয়ে সব কিছু যেন একটা থমকে গেল। বেশ ভালোই ছিলাম, মানে এই যে বাইরে দেখো ঝড় বৃষ্টি উঠেছে, মনে হচ্ছে কি মনের মধ্যে একটা ঝড় আসলো। তাদের সাথে কিন্তু আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও কেন জানি না একটা অন্তর থেকে একটা টান আছে।
খুব ভালোবাসি ওদের। অনেকেই চেষ্টা করেছে বা এখনও করে যাচ্ছে, ওদের সাথে সম্পর্কটা ভাঙতে চেয়েছে, এখনও চেষ্টা করছে ভাঙার জন্য। তো ওপরওয়ালা যদি সহায় থাকে হয়তো কোনো দিনই কোনো সম্পর্ক ভাঙতে পারে না। তো যাই হোক, তো ফোন করেছিলাম বৈশাখী বোনকে, কলকাতা ট্রান্সফার করে দেওয়ার কথা। তো জানি না, আগামীকাল যদি ট্রান্সফার না করে তাহলে সকালবেলায় একটু দেখতে যাওয়ার ইচ্ছা আছে। তো বললো দিদিভাই আমাকে তাহলে ফোন করো তুমি সকালে। তো শুধু এটুকুই বলবো, ঠাকুর তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, প্রত্যেকটা মানুষকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, তুমি ভালো থাকো, এইটাই সবসময় তার কাছে কামনা করি। আমাকে ভালো রাখতে হবে না, তুমি নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো। আর যেই মানুষটা এত ভালো মনের একটা মানুষ, সত্যি চোখ মুখগুলো দেখলে খুব কষ্ট হচ্ছে গো। তো যাই হোক, যে হসপিটালে ভর্তি আছে, খুব শিগগিরই ভগবানের কাছে প্রে করি, তোমরাও করো, মন্দিরা বোন যেন তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে, আর যেন ট্রান্সফারের কোনো দরকার পড়ে না, মানে যেন না পড়ে, খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে সে যেন আবার বাড়িতে ফিরে আসে। তো যাই হোক, কি আর করা যাবে, শরীর মানে অসুস্থতা আছেই আমাদের প্রত্যেকেরই। তো এইটুকুই মানে বলার ছিল তোমাদেরকে। আগামীকাল গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যদি মানে ট্রান্সফার না করে দেয়। তো যাই হোক, তারপর দেখতেই পাচ্ছ চা খেয়ে মাসিকে বলে টোলে মাকে বলে বেরিয়ে গেলাম। বৃষ্টি তো পড়েই যাচ্ছে, মেয়েকে পড়তে দিয়ে আমি বাড়ি যাব। তো টোটো করে চলে যাচ্ছি। অন্য সময় তো মেয়েকে হাঁটিয়েই নিয়ে আসি, তার কারণ আজকে যেহেতু বৃষ্টি, তো মেয়েকে পড়াতে দিয়ে তোমাদের দাদার সাথে দেখা করব। তোমাদের দাদার সাথে দেখা করে চা খাবো। চা তো খেয়েই এলাম, কিন্তু ওই যে চা খেতে খুব ভালোবাসি, রাস্তা বেরোলে চা খাওয়ার জন্য মনটা উতাল পাতাল করে। আর বারোদোলের মেলার কথাও ভাবছি, আজকে বারোদোলের মেলাটা না পুরো মাটি হয়ে গেল না, এত টাকা ধরো জায়গায় ভাড়া, তারপরে ধরো ওদের মেলাটা পুরো আজকে নষ্ট হয়ে গেল। এই বৃষ্টি যে বিকাল থেকে লেগেছে, বেচা কেনা হোক আর না হোক জায়গার ভাড়া কিন্তু দিতেই হবে, তাই না? তো যাই হোক, অনেক কিছুই মনের মধ্যে আসছে আর তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপর দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি ম্যাডামের কাছে, ওকে পড়তে দিয়ে যেই বেরিয়েছি, দেখো ফ্ল্যাটের সামনেই দাঁড়িয়ে আছি, মুষলধারে বৃষ্টি, সাথে সাথে মানে ওকে দিয়ে, মানে আমি সবে ওই যে ওইটা কিন্তু ফ্ল্যাটের গেট, তো আমি বেরিয়েছি সবে, ওই যে টোটোটা যেটা দাঁড়িয়ে আছে, কতটা দেখতে পাচ্ছ জানি না, ওটাই কিন্তু ফ্ল্যাটের গেট। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, ছাতাও আনিনি, তোমাদের দাদাকে ফোন করলাম, তোমাদের দাদা বলল দাঁড়িয়ে যাও। এবার মেয়েকে আনার সময় যে কি করবে সেটাই আমি ভাবছি। তো যাই হোক, কতক্ষণই বা বৃষ্টি হবে, কারণ বৃষ্টিটা এমন হচ্ছে না, নিম্নচাপের মতন একবার হচ্ছে একবার থামছে। তো যাই হোক, তারপরে দেখো খানিকটা কমেছে, আমি হাঁটা পথে চলে এলাম। তো তোমাদের দাদার দোকানের পাশেই দাঁড়িয়ে আছি। তোমাদের দাদা আবার দেখো পাঁপড় কিনেছে, 20 টাকা 15 টাকা করে পাঁপড়ের প্যাকেট, ও নিয়েছে 10 টাকা করে 4খানা প্যাকেট। তো যাই হোক, তো আমি বাড়ি চলে এলাম তোমাদের দাদার সাথে চা খেয়ে। তো বাড়িতে এসে দেখো 3টে ডিম আনলাম, আর আনলাম গোবিন্দভোগ চাল। তো আলু দেবো, আলু দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে পাতলা পাতলা করে ফেনা ভাত করব, তার মধ্যে লবণও দিয়ে দেবো, লঙ্কাও দিয়ে দেবো, আর ডিমটা হচ্ছে হাফ বয়েল করব। আর পাঁপড়টা তো তোমাদেরকে দেখালামই। বাইরে কিন্তু টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আমার ঘরের মধ্যে টেনশন হচ্ছে যে আমি না হলে বাড়িতে চলে এলাম, ওরা বাড়িতে ফিরবে কী করে, কারণ বৃষ্টিটা না এমনভাবে যে তোমাদের দাদা বললো যে চিন্তার কোনো কারণ নেই, দরকার হলে আমি মেয়েকে টোটোতে করে নিয়ে যাব, আমি সাইকেল নিয়ে পেছন পেছন যাব। একটা জিনিস ভাবো তো, যদি সাইকেল নিয়ে তোমাদের দাদা পেছন পেছনই আসে তাহলে তো ভিজে যাবে। এবার এই বৃষ্টিতে ভেজা মানে তো সেই মানুষের জ্বর আসবেই, সে আমি কি আর যেই হোক না কেন, তাই না? তো এটাই ভাবছি। তো বাড়িতে এসে দেখলাম, মানে জানলাটা যেহেতু আমি খুলে রেখে গিয়েছিলাম, বিছনার পাশের জানলাটা, যে কী জানি বাবা ঝড় হয়েছিল, বিছনা টিছনা ভিজে গেছে কিনা, কারণ আমি যখন বেরিয়েছি তখন তো প্রচুর রোদ। আর কাকিমার সাথে কথা বলছি, কাকিমা ছিল না আমি যখন বেরিয়েছিলাম। কাকিমা বলছে কোথায় গিয়েছিলাম, আমি বললাম ওই যে মাসি এসেছে, তো গতকালকে দেখেছে কাকিমা, তো অনেক রাতে ফোন করে মা বলল যে আজকে যাওয়ার জন্য, তাই গিয়েছিলাম। বলছে ভালো করেছো। তো যাই হোক, তারপর দেখো আমি ধুয়ে টুয়ে সমস্ত রেডি করে রেখে দিচ্ছি, কলে জলও আছে এখন। তো রাত্রেবেলা ওই 9টা সাড়ে 9টা নাগাদ বসাবো, তাহলে বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ গরম গরম ফেনা ফেনা ভাত, সাথে ডিমের হাফ বয়েল, তাই না? তো খুব খাবারটা কিন্তু জমে যাবে। তো যাই হোক, আজ তবে এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে গুড নাইট। আর যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা সবাই একটু ভগবানের কাছে প্রে করো, মন্দিরা বোন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ঘরে ফিরে আসে, আমাদের মধ্যে ফিরে আসে। তো এইটাই। তো চলো, সবাইকে গুড নাইট।